Can you hear me properly? Walaikum Assalam wa rahmatullahi wa barakatuh. Thank you for asking me. I'm fine, Alhamdulillah, by the grace of Almighty Allah. What about you? What about you, Zakir Hussain bhai? Thank you so much for joining. Can you repeat, please? Everyone is fine. Everyone is all right. Thank you so much for asking. Azizul Karim Abdul bhai, can you hear me? Where are you from, Abdul bhai? Arvin bhai. Can you repeat? Where are you from, actually? Penny. You are from Penny. What's the situation of your area? আচ্ছা 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 মোহাম্মদ বাইজিত হুসেন ভাই বাইজিত হুসেন ভাই আর ইউ লিসেনিং টু মি ওয়ালাইকুম আসসালাম হাউ আর ইউ টুডে বাইজিত হুসেন ভাই আচ্ছা where you from we know where you from বাইজিত হুসেন ভাই আর ইউ ফ্রম ফেনী নোয়াখালী হোয়াট ডু ইউ লিভ ইন বাইজিত হুসেন ভাই কোথায় বাস করেন কোথায় আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় ইউ আর ফ্রম কুমিল্লা what's the situation now of your area? What's the situation of your area? Current situation, I mean. এখন ওটা সম্প্রতি কি অবস্থায় আছে আপনার এলাকায় পানি কমেছে আচ্ছা 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 সব কিছু নর্মাল হইতেছে আচ্ছা বুঝতে পারছি অনেকে বন্যার জন্য বাংলাদেশ তো অনেক বড় ক্ষতি হয়ে গেল আচ্ছা অনেক ধন্যবাদ বাইজিত হোসেন ভাই ফর জয়নিং আচ্ছা জাকির হোসেন ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা প্রিভিয়াস ক্লাসে কি পড়েছিলাম মনে আছে আচ্ছা কোনটা পড়েছিলেন একটু বলবেন আমি খাচ্ছিলাম আই ওয়াজ আই আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম আচ্ছা সবাইকে মিউট করে দিচ্ছি হ্যাঁ কেউ আনমিউট করে না। ঠিক আছে মিউট করে দেন আচ্ছা জাকির হোসেন ভাই আচ্ছা মোশাররফ হোসেন ভাই ক্যান ইউ হিয়ার মি প্রপারলি
ওয়ালাইকুম আসসালাম। মুশারফ হোসেন ভাই, where are you from? What do you live in? কোথায় বাস করেন আপনি? You live in Dhaka. You are from Dhaka. Okay. What do you do actually? কি করেন? So what do you do? What's your profession? What's your occupation? Okay. Okay, you are a student, you also a job seeker. আর আচ্ছা, সরকারি জব নাকি গভর্নমেন্ট জব or any did you complete your graduation from National University? অনেক ধন্যবাদ জি আপনাকে। আচ্ছা, may I ask you some questions from previous classes? Would you mind? Okay, thank you. Thank you for giving me this chance, this opportunity to ask some questions. Okay, first questions for you. তার যাওয়া উচিত, দেখ উচিত, হ্যাঁ, তার যাওয়া উচিত, তার যাওয়া উচিত। দেখেন তার কিন্তু হি আসবে, হ্যাঁ, হি শুড গো, তার যাওয়া উচিত, ঠিক আছে, হি শুড গো। তাদের যদি বলতাম তাহলে কিন্তু দে ব্যবহার করতাম। এখন যদি বলি তাদের বলা উচিত, তাদের বলা উচিত, বলা উচিত, দে শুড, দে শুড, হ্যাঁ টেল, তাদের বলা উচিত। আচ্ছা, আমার খাওয়া উচিত, আই শুড ইট। আচ্ছা, আমি খাবো, আই উইল ইট। আমি খেতে পারি, আচ্ছা আমি খাই, আমি যাই, সে যায়, he goes, সে যাচ্ছে, সে যাচ্ছিল, he was going, আর আচ্ছা, এখন বলবেন হচ্ছে টেবিলের উপর একটি মোবাইল আছে। টেবিলের উপর একটি মোবাইল আছে, যদি বলতো মোবাইলটি টেবিলের উপর আছে তাহলে দা টেবিল আনতে, ঠিক আছে, দা মোবাইল, এটা হচ্ছে একটা মোবাইলটি টেবিলের উপর আছে, দা মোবাইল ইজ অন দা টেবল, ঠিক আছে, মোবাইলটি টেবিলের উপর আছে। এখন যদি বলি টেবিলের উপর একটি মোবাইল আছে তাহলে দেয়ার দিয়ে বলতে হবে, দেয়ার ইজ আ মোবাইল ফোন অন দা টেবল, ঠিক আছে, দেয়ার ইজ আ মোবাইল ফোন অন দ্য টেবল, টেবিলের উপর একটি মোবাইল ফোন আছে। আর যদি বলি মোবাইলটি টেবিলের উপর আছে তাহলে দ্য মোবাইল ইজ অন দ্য টেবল, মোবাইলটি টেবিলের উপর আছে, দ্য মোবাইল ইজ অন দ্য টেবল। আচ্ছা, এটি, এটি একটি বই, এটি একটি বই, হ্যাঁ, ইট ইজ আ বুক বা ইটস আ বুক অথবা দিস আ বুক, ঠিক আছে, দিস ইজ আ বুক, হ্যাঁ, এটি একটি বই। এখন যদি একটু দূরের জিনিস বলি, সেটি একটি বই, সেটি, সেটি বলে দ্যাট দিয়ে বলতে হবে, হ্যাঁ, দ্যাট ইজ আ বুক, হ্যাঁ, সেটি হচ্ছে দ্যাট ইজ আ বুক, সেটি একটি বই। এখন যদি বলি এইগুলো বই, ঠিক আছে, কাছের জিনিস এইগুলো, অনেকগুলা বই, হ্যাঁ, তাহলে এখানে দিস ব্যবহার করতে হবে, হ্যাঁ, দিস আর বুকস, দিস আর বুকস, এগুলো বই। এখন যদি বলি দূরে, ওইগুলো বই বা সেগুলো বই,
তাহলে বলতে হবে দোজ আর বুকস, ঠিক আছে? হ্যাঁ, দোজ আর বুকস, ওইগুলো বা হ্যাঁ ওইগুলো বুক। আচ্ছা, ক্লাস কিন্তু সবগুলাই রেকর্ড থাকে, হ্যাঁ? যদি না করতে পারেন তাহলে হচ্ছে ট্রাই টু ট্রাই টু ওয়াচ দ্য রেকর্ড ক্লাস, রেকর্ড ক্লাসটা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, অনেক ধন্যবাদ মুশারফ হোসেন ভাই। আচ্ছা, এখন হচ্ছে ওয়ালাইকুম সালাম। উইদাউট এনি ডিলে উইল মুভ আওয়ার মেইন ক্লাস, আমাদের মেইন ক্লাসে আমরা প্রবেশ করব। ওয়েট আ মিনিট, আই এম শেয়ারিং মাই স্লাইডটা শেয়ার করতেছি, একটু ওয়েট করে। ইটেন, আমি কি খাইনি? হোয়াট হ্যাভ আই ইটেন? হোয়াট হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি? হোয়াট হ্যাভেন্ট আই ইটেন? হোয়াট হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি? আচ্ছা দেখেন, আবার বলে দিচ্ছি। আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভেন্ট ইটেন, আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। হ্যাভ আই ইটেন, হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি? হ্যাভেন্ট আই ইটেন, হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি? হোয়াট হ্যাভ আই ইটেন, হোয়াট হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি? হোয়াট হ্যাভেন্ট আই ইটেন, হোয়াট হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি? আচ্ছা, তারপরে ইউ, তুমি, ঠিক আছে? ইউ হ্যাভ ইটেন, ইউ এর ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসে। ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছ। ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছ। ইউ হ্যাভেন্ট ইটেন, ইউ হ্যাভেন্ট ইটেন, তুমি খাওনি। হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছ? হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছ? হ্যাভেন্ট ইউ ইটেন, হ্যাভেন্ট ইউ ইটেন, তুমি কি খাওনি? হোয়াট হ্যাভ ইউ ইটেন, হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছ? হোয়াট হ্যাভেন্ট ইউ ইটেন, হোয়াট হ্যাভেন্ট ইউ ইটেন, তুমি কি খাওনি? আচ্ছা আচ্ছা, জাকির হোসেন ভাই, যদি সাউন্ড যদি না পান তাহলে হচ্ছে একটু ক্যান্সেল করে, ক্লাসটা ক্যান্সেল করে আবার রিজয়েন করে দেন, ঠিক আছে? ক্লাসটা ক্যান্সেল করে রিজয়েন করে দিন। আচ্ছা স্যার, একজন বলছেন যে যার ভার্বের ৩টি অবস্থা শিখবো কিভাবে, সেটা জানালে ভালো হতো। আচ্ছা, ভার্বের এটা দেখেন, এই যে ভার্ব দেওয়া আছে, ৩টি অবস্থা শিখবেন যে ইট, এইট, ইটেন, ঠিক আছে? ইট, ভার্বের ক্লাস হবে, ভার্বের ক্লাস হবে, ঠিক আছে? আগামী ক্লাসে হয়তো বা ভার্বের ক্লাস নিতে পারি। দেখেন, ইট, এইট, ইটেন, ঠিক আছে? খাওয়া, এভাবে করবেন। ইট অর্থ যেহেতু খাওয়া, ইট, এইট, ইটেন, খাওয়া, এভাবে করবেন। ইট, এইট, ইটেন, খাওয়া। প্লে, প্লেড, প্লেট, প্লে, প্লেড, প্লেট, প্লে, প্লেড, প্লেট, খেলা। এটা হচ্ছে এভাবে পড়বেন, হ্যাঁ? ইট, এইট, ইটেন, তিনটা একসাথে পড়বেন, তিনটা ফর্ম, তিনোটা একসাথে পড়বেন। ইট, এইট, ইটেন, প্লে, প্লেট, প্লেট। ইট, এইট, ইটেন, প্লে, প্লেট, প্লেট, ঠিক আছে? তিনোটা ফর্ম একসাথে পড়বেন এখানে। আচ্ছা, লেটস মুভ ফরওয়ার্ড। আচ্ছা দেখেন, এখন হচ্ছে উই। দেখেন, উই অর্থ জানি আমরা, উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি, ঠিক আছে? উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি। উই হ্যাভেন্ট ইটেন, উই হ্যাভেন্ট ইটেন, আমরা খাইনি। হ্যাভ উই ইটেন, হ্যাভ উই ইটেন, আমরা কি খেয়েছি? হ্যাভেন্ট উই ইটেন, হ্যাভেন্ট উই ইটেন, আমরা কি খাইনি? হোয়াট হ্যাভ উই ইটেন, হোয়াট হ্যাভ উই ইটেন, আমরা কি খেয়েছি? হোয়াট হ্যাভেন্ট উই ইটেন, হোয়াট হ্যাভেন্ট উই ইটেন, আমরা কি খাইনি? আচ্ছা, তারপর দেখেন ইউ অর্থ তোমরা, তুমি হয় আবার তোমরাও হয়। এখন যদি বলেন তুমি কখন, তোমরা কখন, when we will use তুমি, when we will use তোমরা। জি, আচ্ছা দেখেন একটা জিনিস, ইউ এইট, হ্যাঁ, তুমি খেয়েছিলে, এটা বলতে পারেন। ইউ এইট, তুমি খেয়েছিলে। আবার ইউ এইট, তুমি খেয়েছ। এটা তুমি খেয়েছো কখন হবে? আমি যদি পাস্টের ইন্ডিকেট করি, মানে ধরেন 2 ঘন্টা 5 ঘন্টা আগে খাইছে, ঠিক আছে? এটা বলতেছি যে তুমি খেয়েছো। আমরা কিন্তু সাধারণত বলি যে তুমি খেয়েছো, তুমি গতকাল খেয়েছো। তাহলে কি হবে? মানে তুমি গতকাল খেয়েছিলে, যেটা খেয়েছো কিন্তু সেম বাংলা মিনিং, অর্থ একটাই, যে তুমি গতকাল খেয়েছিলে, তুমি গতকাল খেয়েছো। দুটা কিন্তু বাংলার অর্থের কোনো পার্থক্য নাই।
সেই ক্ষেত্রে কিন্তু আই এইট বলতে হবে, সরি ইউ এইট বলতে হবে, যে তুমি খেয়েছ বা তুমি খেয়েছিলে। ইউ এইট ইয়েস্টারডে, তুমি গতকাল খেয়েছিলে বা তুমি গতকাল খেয়েছ, দুইটা কিন্তু সেম। ঠিক আছে, এখন এটা দেখেন, তুমি খেয়েছো, তুমি কখন খেয়েছো? রিসেন্টলি খেয়েছো, সম্প্রতি খেয়েছো। ঠিক আছে, সম্প্রতি কোনো একটা সময় কেউ খেয়েছে, সেই ক্ষেত্রে আমরা ইউ হ্যাভ ইটেন, যে তুমি খেয়েছো বলবো। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করব, যে সম্প্রতি কোনো একটা কাজ শেষ। ঠিক আছে, সম্প্রতি কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব, যে এটা হচ্ছে সম্প্রতি খাওয়া শেষ। এখন বলতেছি তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন, যে তুমি রিসেন্টলি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন রিসেন্টলি, তুমি সম্প্রতি খেয়েছো। ঠিক আছে, সম্প্রতি তুমি এই কাজটা করেছো, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে, আর যদি পাস্টে অতীত হয়ে যায়, অতীতে 2 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, 5 বছর আগে, 10 বছর আগে, এরকম যদি হয়, তাহলে এইট ব্যবহার করতে হবে বা পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। যে আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ইউ এর ব্যাপারটা তোমরা তুমি, এটা হচ্ছে সিচুয়েশন বেদে। হ্যাঁ, সিচুয়েশন বেদে যখন দেখবেন যে 2 জন বা 5 জন, 10 জন, একের অধিক, মোর দেন ওয়ান পারসন, সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা। আর যদি একজন হয়, তাহলে তুমি। ঠিক আছে, এটা কিন্তু আমরা লোক সংখ্যা দেখলেই বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা দেখেন, ইউ হ্যাভ ইটেন, তোমরা খেয়েছ। ইউ হ্যাভেন্ট ইটেন, ইউ হ্যাভেন্ট ইটেন, তোমরা খাওনি। হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ ইটেন, তোমরা কি খেয়েছ? হ্যাভেন্ট ইউ ইটেন, হ্যাভেন্ট ইউ ইটেন, তোমরা কি খাওনি? হোয়াট হ্যাভ ইউ ইটেন, হোয়াট হ্যাভ ইউ ইটেন, তোমরা কি খেয়েছো? হোয়াট হ্যাভেন্ট ইউ ইটেন, হোয়াট হ্যাভেন্ট ইউ ইটেন, তোমরা কি খাওনি। আচ্ছা, তারপর দেখেন দে হ্যাভ ইটেন, দে হ্যাভ ইটেন, তারা খেয়েছে। দে হ্যাভেন্ট ইটেন, দে হ্যাভেন্ট ইটেন, তারা খায়নি। হ্যাভ দে ইটেন, হ্যাভ দে ইটেন, তারা কি খেয়েছে? হ্যাভেন্ট দে ইটেন, হ্যাভেন্ট দে ইটেন, তারা কি খায়নি? হোয়াট হ্যাভ দে ইটেন, হোয়াট হ্যাভ দে ইটেন, তারা কি খেয়েছে? হোয়াট হ্যাভেন্ট দে ইটেন, হোয়াট হ্যাভেন্ট দে ইটেন, তারা কি খায়নি। জি ইকবাল ভাই, আর ইউ লিসেনিং টু মি? ইকবাল ভাই, ইকবাল ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ইকবাল ভাই, হাউ আর ইউ টুডে? I'm fine. And you? And I'm also fine. Thank you for asking me. Thank Okay, where are you from, Iqbal bhai? Where do you live in? from Bangladesh. You are from Bangladesh, but which district are you in? Shillongs. You are from Kishoreganj. Medipur. Shillongs. Okay, Yes. okay. May I ask you some questions Okay. from Tell previous me. from today's classes? আজকের ক্লাস থেকে। আচ্ছা, বলেন তো, আমি খেয়েছি। Try to I have translate. eaten. তুমি I have খেয়েছো, eaten. You have eaten. তারা খায়নি। They haven't eaten. হ্যাঁ, তোমরা কি খেয়েছিলে? না, তোমরা কি খেয়েছো? হ্যাঁ, তোমরা কি খেয়েছো? Have you eaten? Have তুমি কি, you eaten? তুমি কি খেয়েছো? What What have you eaten? হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? আমি What কি, have হ্যাঁ আমি কি খেয়েছি। What I have eaten? হোয়াট হ্যাভ আই ইটেন, হ্যাঁ, হোয়াট হ্যাভ আই ইটেন। Have I eaten? হ্যাঁ, আমি যদি What বলি have তুমি you eaten? কোথায় গিয়েছো, তুমি কোথায় গিয়েছো, You have it. তুমি কোথায় গিয়েছো, হোয়াট, What are you? হ্যাঁ হোয়াট হ্যাভ ইউ গন, হ্যাঁ হোয়াট হ্যাভ ইউ গন, তুমি কোথায় গিয়েছো। আমি যদি তুমি কিভাবে গিয়েছো, কিভাবে, হাউ, How can you? হ্যাঁ হাউ হ্যাভ ইউ গন, তুমি কিভাবে গিয়েছো, হাউ হ্যাভ ইউ গন। How have you? Yeah. জি, আচ্ছা, How have you?
আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। জি, অনেক ধন্যবাদ। তারপর দেখেন যে আমরা কখন হ্যাজ ব্যবহার করব। হ্যাজ হচ্ছে হি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে, আর যে কোনো নাম, ঠিক আছে, যে কোনো নাম, ইট, ইট, এগুলোর ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। ঠিক আছে, হি, সি, ইট, আর যে কোনো নাম, হ্যাঁ, সিঙ্গেল পারসন, কিন্তু নাম একজনের নাম, সেই ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। আচ্ছা দেখেন, হি হ্যাজ ইটেন, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। হি হ্যাজেন্ট ইটেন, হি হ্যাজেন্ট ইটেন, হ্যাজ নট, এই দুইটা মিলে হয়ে যাবে হ্যাজেন্ট। ঠিক আছে, হি হ্যাজেন্ট ইটেন, সে খায়নি। হ্যাজ হি ইটেন, হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। হ্যাজেন্ট হি ইটেন, হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি। হোয়াট হ্যাজ হি ইটেন, হোয়াট হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। হোয়াট হ্যাজেন্ট হি ইটেন, হোয়াট হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি। তারপর দেখেন শি হ্যাজ ইটেন, এটা তো জানি আমরা নিশ্চয়ই যে হি হচ্ছে পুরুষের ক্ষেত্রে, আর শি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। ঠিক আছে, হি হচ্ছে পুরুষের ক্ষেত্রে, আর শি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। শি হ্যাজ ইটেন, সে খেয়েছে। শি হ্যাজেন্ট ইটেন, শি হ্যাজেন্ট ইটেন, সে খায়নি। হ্যাজ হি ইটেন, হ্যাজ হি, সরি, হ্যাজ শি ইটেন, হ্যাজ শি ইটেন, সে কি খেয়েছে। হ্যাজেন্ট শি ইটেন, হ্যাজেন্ট শি ইটেন, সে কি খায়নি। হোয়াট হ্যাজ শি ইটেন, হোয়াট হ্যাজ শি ইটেন, সে কি খেয়েছে। হোয়াট হ্যাজেন্ট শি ইটেন, হোয়াট হ্যাজেন্ট শি ইটেন, সে কি খায়নি। তারপর দেখেন রাশেদ, ঠিক আছে, রাশেদের জায়গায় যে কোনো নাম ইউজ করতে পারেন। হ্যাঁ, ইউ ক্যান ইউজ হোয়াট এভার ইউ ওয়ান্ট, যে কোনো নাম যেটা চান সেটা ইউজ করতে পারেন। রাশেদ হ্যাজ ইটেন, রাশেদ খেয়েছে। রাশেদ হ্যাজেন্ট ইটেন, রাশেদ হ্যাজেন্ট ইটেন, রাশেদ খায়নি। হ্যাজ রাশেদ ইটেন, হ্যাজ রাশেদ ইটেন, রাশেদ কি খেয়েছে। হ্যাজেন্ট রাশেদ ইটেন, হ্যাজেন্ট রাশেদ ইটেন, রাশেদ কি খায়নি। হোয়াট হ্যাজ রাশেদ ইটেন, হোয়াট হ্যাজ রাশেদ ইটেন, রাশেদ কি খেয়েছে। হোয়াট হ্যাজেন্ট রাশেদ ইটেন, হোয়াট হ্যাজেন্ট রাশেদ ইটেন, রাশেদ কি খায়নি। আচ্ছা, তারপর দেখেন ফাতেমা হ্যাজ ইটেন, ফাতেমা খেয়েছে। ফাতেমা হ্যাজেন্ট ইটেন, ফাতেমা খায়নি। হ্যাজ ফাতেমা ইটেন, ফাতেমা কি খেয়েছে। হ্যাজেন্ট ফাতেমা ইটেন, ফাতেমা, ফাতেমা কি খায়নি। হোয়াট হ্যাজ ফাতেমা ইটেন, হোয়াট হ্যাজ ফাতেমা ইটেন, ফাতেমা কি খেয়েছে। হোয়াট হ্যাজেন্ট ফাতেমা ইটেন, হোয়াট হ্যাজেন্ট ফাতেমা ইটেন, ফাতেমা কি খায়নি। ঠিক আছে, আর হচ্ছে নিচে হচ্ছে হ্যাভ নট এর কন্ট্রাকশন দেখানো হয়েছে, হ্যাভেন্ট। হ্যাজ নট এর কন্ট্রাকশন হ্যাজেন্ট। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন গো ফরওয়ার্ড। আচ্ছা, তারপর দেখেন এখানে আজকের গল্প, টুডেজ স্টোরি, টুডেজ স্টোরি নামে হচ্ছে আজকের একটা একটা পার্ট এখানে দাঁড় করানো হয়েছে। দেখেন, আচ্ছা, হোয়াট হ্যাভ ইউ ডান, সরি, আচ্ছা, হোয়াট হ্যাভ ইউ ডান টুডে, যে তুমি আজকে কি করেছো। প্লিজ টেল আস ইন ডিটেল, মানে সংক্ষিপ্তভাবে আমাদেরকে বলো। ওকে, ডিটেল, বিস্তারিতভাবে আমাদেরকে বলো। হোয়াট হ্যাভ ইউ ডান, দেখেন হোয়াট হ্যাভ ইউ ডান, এটাও কিন্তু আজকের টেন্সটা, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো। টুডে, আজকে। প্লিজ টেল মি, টেল আস ইন ডিটেল, যে আমাদেরকে বিস্তারিতভাবে বলো। দেখেন, আচ্ছা, আই হ্যাভ ওকেন আপ, ঠিক আছে, আমরা জানি ওয়েক আপ হচ্ছে জাগা। ওয়েক আপ থেকে ওয়েক আপ, ওক আপ, ওকেন আপ, ঠিক আছে, ওয়েক আপ, ওক আপ, ওকেন আপ, যে ওয়েক আপ, ওক আপ, ওকেন আপ। আই হ্যাভ ওকেন আপ অ্যাট 4 AM, আই হ্যাভ ওকেন আপ ফর অ্যাট 4 AM, যে আমি সকাল 4টায় জাগ্রত হয়েছি। ঠিক আছে, হয়েছি। তারপর দেখেন দেন আই হ্যাভ স্যাড দোয়া, এরপর আমি দোয়া পড়েছি। দেন আই হ্যাভ মেড মাই বেড, আই হ্যাভ মেড মাই বেড, আমি আমার বিছানা গুছিয়েছি। দেন আই হ্যাভ গন টু দ্য ওয়াশরুম, আই হ্যাভ গন টু দ্য ওয়াশরুম, আমি ওয়াশরুমে গিয়েছি। দেন আই হ্যাভ ওপেন্ড দ্য ডোর,
আই হ্যাভ ওপেন দ্য ডোর, আমি দরজাটি খুলেছি। ওপেন থেকে ওপেন, ঠিক আছে, ওপেন ওপেন্ড ওপেন, তিনটা ফর্ম, ওপেন ওপেন্ড ওপেন, ঠিক আছে। আর গোয়েরটা ছিল গো ওয়ান্ট গন, ঠিক আছে, গো ওয়ান্ট গন। আচ্ছা, তারপরে দেন দেখেন, দেন আই হ্যাভ ব্রাশড মাই টিথ, আই হ্যাভ ব্রাশড মাই টিথ, ব্রাশ থেকে ব্রাশড, ব্রাশড ব্রাশ, দাঁত ব্রাশ করা, ব্রাশ ব্রাশড ব্রাশড। দেন আই হ্যাভ ব্রাশড মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করেছি। দেন আই হ্যাভ স্টার্টেড মাই অ্যাবলিউশন, তারপর আমি আমার অজু শুরু করেছি। ফার্স্টলি আই হ্যাভ ওয়াশড মাই হ্যান্ডস, প্রথমত আমি আমার হাত ধৌত করেছি। ফার্স্টলি আই হ্যাভ ওয়াশড মাই হ্যান্ডস। সেকেন্ডলি আই হ্যাভ ওয়াশড মাই ফেস, আমি আমার মুখ ধৌত করেছি। থার্ডলি, তৃতীয়ত, আই হ্যাভ ওয়াশড মাই লেগস, আমি আমার পা ধৌত করেছি। দেন আই হ্যাভ কমপ্লিটেড মাই অ্যাবলিউশন, এরপর আমি আমার অজু পূর্ণ করেছি। দেন আই হ্যাভ ওয়াইপ মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছেছি। ওয়াইপ থেকে ওয়াইপ আসছে, হ্যাঁ, ওয়াইপ ওয়াইপ ওয়াইপ, ওয়াইপ ওয়াইপ ওয়াইপ, রেগুলার ভার্ব। তারপর দেখেন যে আমি আমার হাত মুছেছি। আই হ্যাভ ওয়াইপড মাই হ্যান্ডস, আমি আমার হাত মুছেছি। দেন আই হ্যাভ ওয়াইপড মাই লেগস, এরপর আমি আমার পা মুছেছি, ঠিক আছে। তো দেন আই হ্যাভ এন্টার্ড মাই রুম, আই হ্যাভ এন্টার্ড মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করেছি। দেন আই হ্যাভ ওন মাই ড্রেস, আই হ্যাভ ওন মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিধান করেছি। ওন, ওয়ার থেকে ওন, হ্যাঁ, ওয়ার ওর, ওয়ার ওর ওন, ওয়ার ওর ওন, তিনটা ফর্ম, পরিধান করা, ওয়ার অর্থ পরিধান করা, ওয়ার ওর ওন। তারপর দেখেন, দেন আই হ্যাভ ওন মাই ক্যাপ, আমি আমার টুপি পরিধান করেছি। দেন আই হ্যাভ ওন মাই শুজ, আমি আমার জুতা পরিধান করেছি। এখানে দেখেন পরিধান করা ও ওয়্যার দিয়েও বলা যায়, আবার হচ্ছে পুট অন দিয়েও বলা যায়, ঠিক আছে। যদি বলতেন আই হ্যাভ পুট অন মাই শুজ, আমি আমার জুতা পরিধান করেছি। ফুট ফুট ফুট, তিনোটা ফ্রম সেম, ফুটে, ফুট ফুট ফুট, ফুট অন দিয়েও বলতে পারতেন। দেন আই হ্যাভ গন টু দ্য মস্ক, এরপর আমি মসজিদে গিয়েছি। দেন আই হ্যাভ গন টু দ্য মস্ক, আই হ্যাভ ইন্টার্ড দ্য মস্ক, আমি মসজিদে প্রবেশ করেছি। আই হ্যাভ প্রেড ফজর সালাত, ফজরের নামাজ পড়েছি। আই হ্যাভ প্রেড টু আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেছি। আই হ্যাভ রিটার্ন টু মাই হোম, যে আমি আমার বাড়িতে ফিরে এসেছি। আই হ্যাভ রিসাইটেড দ্য হোলি কোরআন, ঠিক আছে, রিসাইটেড দ্য হোলি কোরআন, আমি কোরআন তেলাওয়াত করেছি। রিসাইট হচ্ছে তেলাওয়াত করা, রিসাইট থেকে রিসাইটেড, রিসাইটেড। তারপর দেখেন আই ওয়াকড সামটাইম, আমি কিছু সময় হেঁটেছি। আই হ্যাভ রান সামটাইম, আমি কিছু সময় দৌড়িয়েছি। আই হ্যাভ এক্সারসাইজ সামটাইম, কিছু সময় শরীরচর্চা করেছি। আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট, যে আমি আমার সকালে খাবার খেয়েছি, ঠিক আছে। তারপর দেখেন নেক্সট, পরবর্তীতে আই হ্যাভ টেকেন প্রিপারেশন ফর মাই ক্লাস, আমি আমার ক্লাসের প্রস্তুতি নিয়েছি। নেক্সট আই হ্যাভ ওয়েটেড ফর দ্য বাস, আমি গাড়ির জন্য, বাসের জন্য অপেক্ষা করেছি। আই হ্যাভ গন টু মাই মাদ্রাসা, আমি আমার মাদ্রাসায় গিয়েছি। আই হ্যাভ এন্টার্ড মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমে প্রবেশ করেছি। আই হ্যাভ গিভেন সালাম টু মাই টিচার, আমি শিক্ষককে সালাম দিয়েছি। আই হ্যাভ পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপর রেখেছি। আচ্ছা, এখানে বলেছিলাম দেনের পরিবর্তে আরও কিছু অল্টারনেটিভ আছে। দেনের পরিবর্তে আরও কিছু অল্টারনেটিভ আছে যেগুলো হচ্ছে ব্যবহার করতে পারেন, সেগুলো একটু বলে দিই। আচ্ছা দেখেন, যে দেনের কিছু অল্টারনেটিভ ছিল, দেন, নেক্সট, লেটার, দেন নেক্সট, লেটার, আফটার ওয়ার্ডস, আফটার দেন, সবগুলো পরে, তারপর, তখন, হ্যাঁ। দেন নেক্সট, দেন নেক্সট, লেটার, আফটার ওয়ার্ডস, আফটার দেন, দেন নেক্সট, লেটার, আফটার ওয়ার্ডস, আফটার দেন। আচ্ছা, আচ্ছা দেখেন, এটা আগেই বলেছি যে হু অর্থ কে হয়, আবার হুম অর্থ কারা হয়, সরি। আচ্ছা দেখেন, যদি বলি কে খেয়েছে, তাহলে হবে হু হ্যাজ ইটেন, হু হ্যাজ ইটেন, কে খেয়েছে, হু হ্যাজ ইটেন। কারা খেয়েছে, হু হ্যাভ ইটেন, ঠিক আছে, কারা খেয়েছে, হু হ্যাভ ইটেন। এখানে দেখেন ইট লেখা, হু ইট, ঠিক আছে, এটা ইট হবে না, হু হ্যাভ ইটেন হবে, ঠিক আছে, হু হ্যাভ ইটেন।
হু হ্যাজ ইটেন কে খেয়েছে, হু হ্যাজ ইটেন সরি হু হ্যাজ ইটেন কে খেয়েছে, হু হ্যাভ ইটেন কারা খেয়েছে। এখানে হু ইট হচ্ছে কারা খায়, ঠিক আছে। আর হু ইটস কে খায়, হু ইট কারা খায়। আর হু হ্যাজ ইটেন কে খেয়েছে, হু হ্যাভ ইটেন কারা খেয়েছে। এখানে কিন্তু ইট দেওয়া, এটা কিন্তু ভুল, মিস্টেক এখানে। আবার এটা পড়েন না যে হু ইট কারা খেয়েছে, হ্যাঁ হু ইট কারা খায় হবে, ঠিক আছে। আর হু হ্যাভ ইটেন কারা খেয়েছে, হু হ্যাভ ইটেন কারা খেয়েছে। আচ্ছা, দেখেন এটা আনসার সবগুলো দেওয়া যায় যে সে যদি সে খেয়ে থাকে তাহলে হি হ্যাজ ইটেন সে খেয়েছে, রাশেদ হ্যাজ ইটেন রাশেদ খেয়েছে, ফাতেমা হ্যাজ ইটেন ফাতেমা খেয়েছে, ইউর ফ্রেন্ড হ্যাজ ইটেন তোমার বন্ধু খেয়েছে, রাশেদ ফ্রেন্ড হ্যাজ ইটেন রাশেদের বন্ধু খেয়েছে। তারপর দেখেন কারা খেয়েছে, হু হ্যাভ ইটেন কারা খেয়েছে, যে দে হ্যাভ ইটেন তারা খেয়েছে, রাশেদ অ্যান্ড খালেদ হ্যাভ ইটেন রাশেদ ও খালেদ খেয়েছে। যদি শুধু একজনের নাম ইউজ করতাম রাশেদ, তাহলে রাশেদ হ্যাজ ইটেন। আর যদি দুইজন বা মোর দেন টু থাকে, উই হ্যাভ টু ইউজ হ্যাভ, যে রাশেদ অ্যান্ড খালেদ হ্যাভ ইটেন, ঠিক আছে। আচ্ছা এইটাই। আচ্ছা, তারপর দেখেন যে আমি সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড আমি সাহায্য করেছি। এখন যদি বলি আমি তাকে সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড হিম, আই হ্যাভ হেল্পড হিম আমি তাকে সাহায্য করেছি। আমি রাশেদকে সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড রাশেদ, আই হ্যাভ হেল্পড রাশেদ আমি রাশেদকে সাহায্য করেছি। আমি তোমার ভাইকে সাহায্য করেছি, আই হেল্প হেল্প I have helped your brother, I have helped your brother আমি তোমার ভাইকে সাহায্য করেছি। আমি রাশেদের ভাইকে সাহায্য করেছি, I have helped রাশেদ, I have helped রাশেদ আমি রাশেদের ভাইকে সাহায্য করেছি। আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছি, I have helped the teacher of the madrasa। অথবা আবার বলা যায় যে আই হ্যাভ হেল্পড মাদ্রাসাস টিচার, আই হ্যাভ হেল্পড মাদ্রাসাস টিচার, বা আই হ্যাভ হেল্পড দ্য টিচার অফ দ্য মাদ্রাসা আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড দ্য টিচার অফ দিস মাদ্রাসা আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছি। আচ্ছা, মোহাম্মদ আবদুল্লাহ ভাই, মোহাম্মদ আবদুল্লাহ ভাই, জি মোহাম্মদ আবদুল্লাহ ভাই, ক্যান ইউ হিয়ার মি? আবদুল্লাহ ভাই, আচ্ছা তাসলিম ভাই, Taslim bhai, are you listening to me? Are you in the class? Taslim bhai, আচ্ছা ইকবাল ভাই, ইকবাল ভাই, আচ্ছা আপনারা রেসপন্স করতেছেন না, আপনারা কি ক্লাসে নাই? ইকবাল ভাই, আচ্ছা জাকির হুসাইন ভাই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, আপনি ট্রান্সলেট করবেন, হ্যাঁ ট্রাই টু ট্রান্সলেট সাম কোশ্চেন in English. I will say in Bangla, you have to translate in English. Okay? Got it? জি স্যার। Okay. আমি সাহায্য করেছি, আমি সাহায্য করেছি। আই আই হ্যাভ হেল্প হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করেছি। আই হ্যাভ হেল্প ইউ। তুমি সাহায্য করেছো, তুমি সাহায্য করেছো। ইউ ইউ হ্যাভ ইউ হ্যাভ হেল্প। তুমি আমাকে সাহায্য করেছো, ইউ হ্যাভ হেল্প মি। আচ্ছা সে সাহায্য করেছে, হি হ্যাভ হেল্প। সে আমাদেরকে সাহায্য করেছে। হি হ্যাভ হেল্প আস। হ্যাঁ, তারা সাহায্য করেনি, তারা সাহায্য করেনি। দেই সাহায্য করেনি। দেই দে হ্যাভেন্ট হেল্পড। হ্যাভেন্ট হেল্প।
দে হ্যাভেন্ট হেল্প, তারা আমাদেরকে সাহায্য করেনি। they haven't we And they haven't helped us. They haven't helped helped us. helped us. হ্যাঁ, তারা আমাদেরকে সাহায্য করেনি। আচ্ছা, তুমি কি খেয়েছো? তুমি কি খেয়েছো? হ্যাঁ, Are you তুমি are কি you খেয়েছো? eating? হ্যাভ ইউ ইটেন? So have you হ্যাঁ, eaten? হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? খেয়েছো? হ্যাভ ইউ ইটেন। তুমি কি সাহায্য করেছো? Have you helped? হ্যাভ ইউ হেল্প, তুমি কি সাহায্য করেছো? তুমি কি তাদেরকে সাহায্য করেছো? Have you helped them? হ্যাভ ইউ হেল্পড দেম। জি। তুমি কি খেয়েছো? Have you what what have you হ্যাভ ইউ ইটেন? হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? কি হবে? what have you eaten? হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? আচ্ছা, এখন যদি বলি তুমি কোনটি খেয়েছো? Which have you eaten? উইচ ওয়ান, হ্যাঁ, উইচ ওয়ান হ্যাভ ইউ ইটেন, তুমি কোনটি খেয়েছো? আচ্ছা, অনেক ধন্যবাদ জাকির হোসেন ভাই। আচ্ছা, বাকিরা রেসপন্স করতেছে না, অনেককেই কিন্তু কল করেছি, কিন্তু রেসপন্স করতেছেন না। ট্রাই টু রেসপন্স, হ্যাঁ, রেসপন্স করার চেষ্টা করেন, এটা হচ্ছে আপনাদেরই লাভ হবে, ঠিক আছে? ইউ উইল বি বেনিফিটেড। রেসপন্স না করলে আপনারই ক্ষতি। ইউ উইল বি, আচ্ছা, ইউ উইল বি হার্ম, যে আপনাদেরই ক্ষতি হবে। আচ্ছা, দেখেন কিছু ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেনগুলো দেখেন, যে তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? এখন যদি তুমি কি বলি, তুমি যে কি গিয়েছো, গিয়েছো, হ্যাভ ইউ গন হয়ে যাবে, হ্যাঁ, হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো? হ্যাভ ইউ গন। তুমি কি পড়েছো? হ্যাভ ইউ রেড, ঠিক আছে, এভাবে। আচ্ছা, দেখেন হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, আনসারটা কি হবে? ইয়েস, আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন, হ্যাঁ, আমি খেয়েছি। তুমি তুমি কি পান করেছো? হ্যাভ ইউ ড্রাঙ্ক? দেখেন ড্রিঙ্ক থেকে কিন্তু ড্রাঙ্ক আছে, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ঠিক আছে। হ্যাভ ইউ ড্রাঙ্ক, তুমি কি পান করেছো? ইয়েস, নো, আই হ্যাভেন্ট ড্রাঙ্ক, আই হ্যাভেন্ট ড্রাঙ্ক, আমি পান করিনি। হ্যাভ ইউ বট, দেখেন বাই বট বট ইরেগুলার ভার্ব, যে বাই বট বট। হ্যাভ ইউ বট, তুমি কি ক্রয় করেছো? হ্যাভ ইউ বট? ইয়েস, আই হ্যাভ বট, আমি ক্রয় করেছি। তুমি কি বিক্রি করেছো? হ্যাভ ইউ সোল্ড? হ্যাভ ইউ সোল্ড, সেল থেকে কিন্তু সোল্ড হয়েছে, সেলড, সোল্ড, সোল্ড, সেল, সোল্ড, সোল্ড। হ্যাভ ইউ সোল্ড, তুমি কি বিক্রি করেছো? নো, আই হ্যাভেন্ট সোল্ড, আই হ্যাভেন্ট সোল্ড, আমি বিক্রি করিনি। হ্যাভ ইউ লার্নড, তুমি কি শিখেছো? ইয়েস, আই হ্যাভ লার্নড, হ্যাঁ, আমি শিখেছি। হ্যাভ ইউ থট, থিস থেকে কিন্তু থট, টিচ, থট, থট, টিচ, থট, থট, ঠিক আছে, টিচ, থট, থট। হ্যাভ ইউ থট, তুমি কি শিখেছো? নো, আই হ্যাভেন্ট থট, আই হ্যাভেন্ট থট, আমি শিখিনি। হ্যাভ ইউ রেড, থেকে রিড, রেড, রেড, রিড, রেড, রেড, ঠিক আছে, রিড, রেড, রেড। হ্যাভ ইউ রেড, তুমি কি পড়েছো? ইয়েস, আই হ্যাভ রেড। হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখেছো? হ্যাভ ইউ রিটেন? আই হ্যাভেন্ট রিটেন। হ্যাভ ইউ ওয়াকড? হ্যাভ ইউ ওয়াকড? নো, ইয়েস, আই হ্যাভ ওয়াকড। হ্যাভ ইউ রান? হ্যাভ ইউ রান? নো, আই হ্যাভেন্ট রান। দেখেন রান, রান, র্যান, রান, ঠিক আছে, প্রথমটা আর তৃতীয়টা কিন্তু সেম, মাঝখানে একটা র্যান। আই রান, র্যান, রান। I haven't run. Have you studied? তুমি কি অধ্যয়ন করেছো? Yes, I have studied. I have studied. Have you played? তুমি কি খেলেছো? No, I haven't played. আমি খেলিনি। আচ্ছা, তারপর দেখেন অবজেক্ট দিয়ে দিছে, যে have you eaten a day? তুমি কি একটি খেজুর খেয়েছো? Yes, I have eaten a day. Have you eaten a burger? তুমি কি একটি বার্গার খেয়েছো? No, I haven't eaten a burger. Have you bought a cap? Yes, I have bought a cap. Have you bought a mobile? No, I haven't bought a mobile. Have you learned English? Yes, I have learned English. Have you learned Hindi? No, I haven't learned Hindi. Have you read a book? Yes, I have read a book.
Have you read a newspaper? No, I haven't read a newspaper. Have you written English? Yes, I have written English. Have you written Hindi? No, I haven't written Hindi. Have you spoken English? लेकिन speak থেকে আসছে কিন্তু speak, spoke, spoken. Speak, spoke, spoken. Have you spoken English? Yes, I have spoken English. Have you spoken Hindi? No, I haven't spoken Hindi. আচ্ছা, তারপর দেখেন যে ডব্লিউএস কোশ্চেন। হ্যাঁ, ডাব্লিউএস কোশ্চেন যে কি, হোয়াট অর্থ কি এটা জানি, তুমি কি খেয়েছো, তাহলে হোয়াট হ্যাভ ইউ ইটেন, হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। ওয়াই অর্থ জানি কেন, যে ওয়াই হ্যাভ ইউ ইটেন, তুমি কেন খেয়েছো। তারপর হচ্ছে ওয়ার, কোথায়, ঠিক আছে, ওয়ার হ্যাভ ইউ ইটেন, তুমি কোথায় খেয়েছো। ওয়েন কখন, ওয়েন হ্যাভ ইউ ইটেন, তুমি কখন খেয়েছো। তারপর দেখেন হাউ কিভাবে, হাউ হ্যাভ ইউ ইটেন, হাউ হ্যাভ ইউ ইটেন, তুমি কিভাবে খেয়েছো। তারপর হচ্ছে হুম, হুম কাকে, হুম হ্যাভ ইউ হেল্পড, তুমি কাকে সাহায্য করেছো, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন যে উইচ ডেট, কোনটি, কোন খেজুরটি, উইচ ডেট হ্যাভ ইউ ইটেন, তুমি কোন খেজুরটি খেয়েছো। আবার হুইচ ওয়ান হচ্ছে কোনটি, উইচ ওয়ান হ্যাভ ইউ ইটেন, তুমি কোনটি খেয়েছো। হোয়াট টাইপ অফ, হোয়াট কাইন্ড অফ ডেট, কোন প্রকারের, কোন ধরনের। হোয়াট টাইপ অফ, হোয়াট কাইন্ডস অফ, ঠিক আছে, হোয়াট টাইপস অফ, সবগুলোই হচ্ছে কোন ধরনের, কোন প্রকারের। হোয়াট কাইন্ড অফ ডেট হ্যাভ ইউ ইটেন, হোয়াট টাইপ অফ ডেট হ্যাভ ইউ ইটেন, হোয়াট কাইন্ডস অফ ডেটস হ্যাভ ইউ ইটেন, হোয়াট টাইপস অফ ডেটস হ্যাভ ইউ ইটেন, তুমি কোন ধরনের বা কোন প্রকারের খেজুর খেয়েছো। যে হাউ মাচ সুগার হ্যাভ ইউ ইটেন, হাউ মাচ সুগার হ্যাভ ইউ ইটেন, তুমি কতটুকু চিনি খেয়েছো। হাউ মেনি ডেটস হ্যাভ ইউ ইটেন, কতগুলো খেজুর খেয়েছো। হাউ লং হ্যাভ ইউ ইটেন, তুমি কতক্ষণ খেয়েছো। হাউ হাউ ফার হ্যাভ ইউ গোন, তুমি কত দূর গিয়েছো। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ ইটেন, অথবা হাউ অফেন হ্যাভ ইউ ইটেন, তুমি কতবার খেয়েছো। আবার হাউ অফেন হ্যাভ ইউ ইটেন, তুমি কতক্ষণ পর পর খেয়েছো, ঠিক আছে। হোয়াট এলস, আর কি, হোয়াট এলস হ্যাভ ইউ ইটেন, তুমি আর কি খেয়েছো। হাউ এলস হ্যাভ ইউ ইটেন, তুমি আর কিভাবে খেয়েছো। তারপর দেখেন হোয়াট হ্যাভ ইউ ওয়াইটেড ফর, তুমি কিসের জন্য অপেক্ষা করেছো। হোয়াট হ্যাভ ইউ ওয়াইটেড ফর, ফর হোয়াট হ্যাভ ইউ ওয়াইটেড, তো হু হ্যাভ ইউ ওয়াইটেড ফর, তুমি কার জন্য অপেক্ষা করেছো, অথবা ফর হুম হ্যাভ ইউ ওয়াইটেড। হু হ্যাভ ইউ গন উইথ, হু হ্যাভ ইউ গন উইথ, অথবা উইথ হুম হ্যাভ ইউ গন, তুমি কার সাথে গিয়েছো। হু হ্যাভ ইউ টক টু, হু হ্যাভ ইউ টক টু, অথবা টু হুম হ্যাভ ইউ টক, তুমি কার সাথে কথা বলেছো, ঠিক আছে। উইচ মাদ্রাসা হ্যাভ ইউ স্টাডিয়েড, উইচ মাদ্রাসা হ্যাভ ইউ স্টাডিয়েড, তুমি কোন মাদ্রাসায় পড়েছো, তা অ্যাট উইচ মাদ্রাসা হ্যাভ ইউ স্টাডিয়েড, মানে হোয়াট টাইপ অফ মাদ্রাসা হ্যাভ ইউ স্টাডিয়েড, অ্যাট হোয়াট টাইপ অফ মাদ্রাসা হ্যাভ ইউ স্টাডিড, যে তুমি কোন মাদ্রাসায় পড়েছো, ঠিক আছে। তারপর দেখেন এখানে ইনফিনিটিভ বাক্য, ইনফিনিটিভ ব্যবহার করে কিভাবে সেন্টেন্সটা বড় করব। হাউ টু মেক সেন্টেন্স বিগ, টু ইউজ ইনফিনিটিভ। দেখেন আই হ্যাভ ওয়ান্টেড, আমি চেয়েছি। হ্যাঁ, ওয়ান্ট অর্থ চাওয়া জানি, ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, যে আই হ্যাভ ওয়ান্টেড, আমি চেয়েছি, টু ইট খেতে। আই হ্যাভ ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছি, ঠিক আছে। তারপর নেগেটিভ সেম, আই হ্যাভেন্ট ওয়ান্টেড টু ইট, আমি খেতে চাইনি। হ্যাভ আই ওয়ান্টেড টু ইট, আমি কি খেতে চেয়েছি। হ্যাভেন্ট আই ওয়ান্টেড টু ইট, আমি কি খেতে চাইনি। হোয়াট হ্যাভ আই ওয়ান্টেড টু ইট, আমি কি খেতে চেয়েছি। হোয়াট হ্যাভেন্ট আই ওয়ান্টেড টু ইট, আমি কি খেতে চাইনি। এখন যদি বলেন আমি যেতে চেয়েছি, তাহলে টু গো। আই হ্যাভ আই হ্যাভ ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছি। আমি পড়তে চেয়েছি, আই হ্যাভ ওয়ান্টেড টু রিড, আমি পড়তে চেয়েছি। আমি বসতে চেয়েছি, আই হ্যাভ ওয়ান্টেড টু সিট, আমি লিখতে চেয়েছি, আই হ্যাভ ওয়ান্টেড টু রাইট। আমি খেলতে চেয়েছি, আই হ্যাভ ওয়ান্টেড টু প্লে, ঠিক আছে। আমি শিখতে চেয়েছি, আই হ্যাভ ওয়ান্টেড টু লার্ন। শুধু টু দিয়ে ভার্বটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আর জানি তো হিয়ার, হিয়ার ক্ষেত্রে হ্যাজ হবে, ঠিক আছে, হিয়ার ক্ষেত্রে হ্যাজ হবে, এটা তো আমাদের জানা। আচ্ছা, তো এখন ট্রাই, দেখেন আই হ্যাভ ট্রাইড, সরি, আই হ্যাভ ট্রাইড, আমি চেষ্টা করেছি, ঠিক আছে। আমি খেতে চেষ্টা করেছি, আই হ্যাভ ট্রাইড টু ইট, আমি খেতে চেষ্টা করেছি। আমি যেতে চেষ্টা করেছি, আই হ্যাভ ট্রাইড টু গো, আমি যেতে চেষ্টা করেছি। আর হিয়ার ক্ষেত্রে দেখেন হ্যাজ ব্যবহার করতে হবে। আই হ্যাজ ট্রাইড টু গো, আমি যেতে চেষ্টা করেছি।
আই হ্যাজ ট্রাইড টু ইট, আমি খেতে চেষ্টা করেছি। ঠিক আছে, এরকম যে একটা বার দিয়ে দিবেন তাহলে হচ্ছে নতুন আরেকটা সেন্টেন্স মেক হয়ে যাবে। দেখেন, ফুটন্ত পানি, বয়েলড ওয়াটার। ঠিক আছে, বয়েলড ওয়াটার, ফুটন্ত পানি। যে এখানে দেখা হচ্ছে ভার্ব থ্রি কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। দেখেন বয়েল হচ্ছে ফুটানো, বয়েলড, বয়েলড। দেখেন অ্যাডজেক্টিভ হিসেবে আমি একটা জিনিস মনে রাখবেন যে নাউনের আগে যে কোনো কিছু আসবে, ঠিক আছে, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেখেন ওয়াটার একটা নাউন, নাউনের আগে বয়েলড আসছে, বয়েলটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতেছে, এখানে কিন্তু ভার্ব হিসেবে আসেনি। ঠিক আছে, এটা এসেছে ইট হ্যাজ কাম উইথ, ইট হ্যাজ কাম অ্যাজ আ অ্যাডজেক্টিভ। যে বয়েলড ওয়াটার, বয়েলড ওয়াটার ইজ ভেরি ডেঞ্জারাস, ফুটন্ত পানি খুবই বিপজ্জনক। ফ্রাইড রাইস ইজ মাই ফেভারিট ফুড, যে ভাত ভাজা আমার প্রিয় খাবার। দে ডিডেন্ট ফাইন্ড দ্য স্টোলেন কার, যে চুরি করা গাড়িটি তারা খুঁজে পায়নি। হ্যাভ ইউ রেড মাই রিটেন আর্টিকেল, তুমি কি আমার লিখিত প্রবন্ধটি পড়েছ? ডু ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ, তুমি কি স্পোকেন ইংলিশ শিখতে চাও? ডু ইউ লার্ন টু স্পোকেন ইংলিশ। ব্রোকেন হার্ট ক্যান নট ফিল দ্য হ্যাপিনেস, যে বাগনা ভাঙ্গা হৃদয় সুখ অনুভব করতে পারে না। ইটস আ ট্রন ক্লোথ, মানে এটা ছেঁড়া কাপড়। আই লাইক টু ইট গ্রিলড চিকেন, যে আমি গ্রিলড মুরগি খেতে চাই। তারপর রোস্টেড মটন ইজ ভেরি এক্সপেন্সিভ ফুড, যে রোস্ট করা খাসির মাংস খুবই দামি খাবার। রাশেদ হ্যাজ পেইন্টেড আ বিউটিফুল কালার্ড পিকচার, যে রাশেদ একটি খুব সুন্দর ছবি এঁকেছে। ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, যে দূষিত পানি পান করো না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখেন আজকের ক্লাসটি এ পর্যন্ত থাকবে। ঠিক আছে, if you have any question you can ask me without any hesitation, কোনো বোধ ছাড়াই প্রশ্ন করতে পারেন। জি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, from today's class or from previous classes। আজকের ক্লাস এবং প্রিভিয়াস ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে, যে কোনো কিছু বুঝেন নাই বা জানতে চাচ্ছেন, you would like to know that, you want to know that, you can ask me without any hesitation। আমি একটু বলছিলাম আই হ্যাভ এ বার, I, আমার একটি পাখি আছে। আচ্ছা এটা আই হ্যাভ আ বার্ড, হ্যাঁ আমার একটি পাখি আছে, যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। দেখেন ভার্ব হ্যাভ কিন্তু একটা ভার্ব, হ্যাভই কিন্তু একটা ভার্ব, হ্যাভ হ্যাড হ্যাড। ঠিক আছে, হ্যাভ হ্যাড হ্যাড। আর আগে যেটা দেখলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, ওটা কিন্তু হেল্প করতেছে, হ্যাভ ভার্বটাও এখানে হেল্প করতেছে। আর এইখানে আই হ্যাভ আ বার্ড, আমার একটি পাখি আছে, হ্যাভটাই হচ্ছে মূল ভার্ব, আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, এখানে কিন্তু হ্যাভটা মূল ভার্ব না, এটা হেল্পিং ভার্ব। ইটেনটা, ইটটা হচ্ছে মূল ভার্ব। ঠিক আছে, ইটটা ওইখানে মূল ভার্ব। আর এইখানে হচ্ছে আই হ্যাভ আ বার্ড, এখানে হ্যাভটা হচ্ছে মূল ভার্ব। ঠিক আছে, হ্যাভ হ্যাড হ্যাড, আমার একটি পাখি আছে, আই হ্যাভ আ বার্ড। ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। ভার্বের বেস ফ্রম, সাবজেক্টের পরে হচ্ছে ভার্বের বেস ফ্রম বা ভার্বের মেইন ফ্রম, এজন্য ওটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাভটা হেল্প করতেছে মূল ভার্বকে। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু মূল ভার্ব না। জি, হেল্পটা মূল ভার্ব বা ইটটা মূল ভার্ব, যেটা বলে নাকি। আচ্ছা, এনি মোর কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস and staying with me at the end of the class. Have a nice day. Pray for me in your prayers. May Allah bless you. Assalamu alaikum.